আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো উয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের একটি ম্যাচ নিয়ে, যেই ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা এবং ইন্টার মিলান। বার্সেলোনা কোয়ার্টার ফাইনালে ডর্টমুন্ডকে ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলিয়ে 5-3 গোলের বিশাল ব্যবধানে হারিয়ে তারা কিন্তু সেমিফাইনালে পৌঁছে যায়। অপরদিকে ইন্টার মিলান কিন্তু বায়ার্ন মিউনিখকে ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলিয়ে 4-3 গোলের ব্যবধানে হারিয়ে তারা কিন্তু পরবর্তী রাউন্ডে নিশ্চিত করে, যার কারণে কিন্তু বার্সেলোনার মুখোমুখি হবে ইন্টার মিলান। প্রথমেই ইন্টার মিলানকে নিয়ে কথাবার্তা বলা যাক। এই সিজনে ইন্টার মিলানের হয়ে লাউতারো মার্টিনেজ কিন্তু চ্যাম্পিয়ন লিগে অসাধারণ পারফর্ম করে যাচ্ছেন। চ্যাম্পিয়ন লিগের প্রতিটা ম্যাচেই অ্যাভারেজে সুপার স্কোরে তার রেটিং এসেছে 7.45, যা ইন্টার মিলানের হয়ে এই সিজনে সর্বোচ্চ। ইয়ান সোমার তিনি 7.43 এই রেটিং নিয়ে প্রতিটি ম্যাচ খেলেছেন। হাকান খেলেছেন 7.27। প্রত্যেকটা ম্যাচই প্রায় অ্যাভারেজে 7.45 নিয়ে লাউতারো মার্টিনেজ কিন্তু সবার উপরে রয়েছেন। গোল স্কোরিংয়ের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লাউতারো মার্টিনেজ ইতিমধ্যেই 8টি গোল কিন্তু করে ফেলেছেন। লাউতারো মার্টিনেজ সর্বশেষ 5 ম্যাচের 5টিতে কিন্তু গোল করেছেন উয়েফা চ্যাম্পিয়ন লিগে। হাকান এবং মার্কাস থুরাম তারা প্রত্যেকেই কিন্তু 3টি করে গোল করেছেন। অ্যাসিস্টের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় মাহদি তারেমি, নিকোলা বারেলা এবং কার্লোস আকুস্তা তারা প্রত্যেকেই কিন্তু 2টি করে অ্যাসিস্ট করেছেন। বিগ চান্স ক্রিয়েটের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ফেদ্রিগো ডিমার্কো তিনি কিন্তু 4টা বিগ চান্স ক্রিয়েট করেছেন এই উয়েফা চ্যাম্পিয়ন লিগে। তারপর হচ্ছে হাকান এবং হেনরিক তারা উভয়ই 3টি করে কিন্তু বিগ চান্স ক্রিয়েট করেছেন। এসব পরিসংখ্যান দেখেই বোঝা যায় যে ইন্টার মিলানের এই সিজনের টিম বন্ডিংটা কেমন। দেখেন, ডিফেন্স থেকে মিডফিল্ড থেকে সেন্টার ফরওয়ার্ড সব জায়গায় কিন্তু প্রত্যেকটা পজিশনের ফুটবলার দারুণ ফুটবল খেলতেছে এবং গোল করায় কিন্তু সহায়তা করতেছে। মূলত এরকম পারফরমেন্সের জন্যই কিন্তু বায়ার্ন মিউনিখের মতো টিমকে তারা হারিয়ে সেমিফাইনালে কিন্তু পৌঁছে গেছে। এবার বার্সার দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বার্সার হয়ে এই সিজনে কিন্তু দারুণ ফুটবল খেলে যাচ্ছেন ব্রাজিলিয়ান রাফিনহা কিন্তু অ্যাভারেজে সুপার স্কোরে রেটিং রেখেছে প্রতিটা ম্যাচে গড়ে 8.31। রাফিনহা 8.31 নিয়ে কিন্তু বার্সার এই মৌসুমের অন্যতম সেরা খেলোয়াড় কিন্তু এখনও পর্যন্ত রয়েছেন। লামিন ইয়ামাল 7.54 এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন। রবার্ট লেভানডস্কি 7.48 এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন। গোল স্কোরিংয়ের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় রাফিনহা কিন্তু ইতিমধ্যেই 12টি গোল করেছেন, রবার্ট লেভানডস্কি গোল করেছেন 11টি এবং তরুণ তুর্কি লামিন ইয়ামাল তিনি কিন্তু ইতিমধ্যেই 4টি গোল করেছেন। তার মানে দেখাই যাচ্ছে ফরওয়ার্ড লাইনের ফুটবলাররা কিন্তু বার্সার হয়ে দারুণ ফুটবল খেলে যাচ্ছেন। অ্যাসিস্টের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় রাফিনহা এখানেও কিন্তু 1 নম্বর স্থানে রয়েছেন। তিনি এখনও পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়ন লিগে 7টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। লামিন ইয়ামাল এবং জুলিস কুন্ডে তারা দুজনে কিন্তু 3টি করে অ্যাসিস্ট করেছেন। দেখেন, রাফিনহা 12টি গোলের সাথে 7টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। তার মানে তিনি কিন্তু এই সিজনে 19 গোলের সাথে সরাসরি জড়িত। তাই ইন্টার মিলানের কিন্তু অবশ্যই ভয়ের কারণ হতে পারে এই রাফিনহা। আপনি যদি বিগ চান্স ক্রিয়েটের দিকে তাকান তাহলে এখানেও কিন্তু রাফিনহাকে 1 নম্বর স্থানে দেখতে পারবেন। রাফিনহা ইতিমধ্যে কিন্তু 11টি বিগ চান্স ক্রিয়েট করেছেন, লামিন ইয়ামাল 5টা বিগ চান্স ক্রিয়েট করেছেন এবং পেদ্রি গঞ্জালেস তিনি কিন্তু 3টা বিগ চান্স ক্রিয়েট করেছেন। দেখেন, রাফিনহা সর্বোচ্চ গোল করেছেন, সর্বোচ্চ অ্যাসিস্ট করেছেন এবং সর্বোচ্চ বিগ চান্সও তিনি ক্রিয়েট করেছেন। তাই ইন্টার মিলানের জন্য ভয়ের কারণ এই রাফিনহাই। অপরদিকে লাউতারো মার্টিনেজও কিন্তু দারুণ ছন্দে রয়েছেন। লাউতারো মার্টিনেজ লাস্ট 5 ম্যাচে কিন্তু উছলে গোল করেছেন, যার কারণে কিন্তু বার্সার ভয়ের কারণ হতে পারে এই লাউতারো মার্টিনেজ। অপরদিকে ইন্টার মিলানের ভয়ের কারণ হতে পারে রাফিনহা। দুই দলের টিম কম্পারিজন নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে দেখা যায় বার্সা কিন্তু এই সিজনে 7.09 এই রেটিং নিয়ে কিন্তু খেলেছে। অপরদিকে ইন্টার মিলান খেলেছে 7.06 নিয়ে। এখনও পর্যন্ত দুই দল কিন্তু চ্যাম্পিয়ন লিগে 12টি করে ম্যাচ খেলেছে, যেখানে 37টা গোল করেছে বার্সা। অপরদিকে ইন্টার মিলান গোল করেছে মাত্র 19টা। তার মানে অ্যাটাকিংয়ের দিক দিয়ে ইন্টারের চেয়ে কিন্তু বার্সা অনেকটাই এগিয়ে। গোল কনসিড করেছে বার্সা 17টি, অপরদিকে মাত্র 5টি গোল কনসিড করেছে ইন্টার মিলান ডিফেন্সিভ খেলার কারণে তারা কিন্তু গোল কম কনসিড করেছে এবং তারা কিন্তু গোল কম করতে পেরেছে এই জাস্ট ডিফেন্সিভ খেলার কারণে। তাই বার্সেলোনাকে কিন্তু অবশ্যই গোল করতে অনেকটাই কষ্ট করতে হবে। দুই দলের মুখোমুখিতে বার্সেলোনা কিন্তু এগিয়ে রয়েছে। সর্বশেষ 6 ম্যাচের 3টিতেই জিতেছে বার্সেলোনা, 1টি ম্যাচ জিতেছে ইন্টার মিলান এবং 2টি ম্যাচ কিন্তু ড্র হয়েছে। সব পরিসংখ্যান বিচার বিশ্লেষণ করলে আপনার কি মনে হয় উয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে কে জিতবে, ইন্টার মিলান নাকি বার্সেলোনা? সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।